ঘুরে গেছে যুক্তরাষ্ট্র, আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক উন্নয়নের তাগিদ। বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতি বিশ্লেষণ করে আপাতত নীরবতা অবলম্বন করছে মার্কিন যুক্তরাষ্ট্র। অনেক কূটনীতিকই মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনী বিষয়টি পর্যবেক্ষণ করছে। শেষ পর্যন্ত কি রকম নির্বাচন হয় সেটি তারা দেখতে চেয়েছেন। যদি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখবে, নতুন নির্বাচনকে স্বীকৃতি দেবে। আর যদি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হয়, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র একাধিক নিষেধাজ্ঞা দিতে পারে। বিশেষ করে ভিসা নীতি প্রয়োগ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার গুঞ্জন রয়েছে। তবে সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ কেন্দ্রিক অবস্থান অনেকটাই ঘুরে গেছে। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অন্তত 3 জন কংগ্রেসম্যান এবং 2 জন সিনেটর বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের তাগিদের কথা প্রকাশ্যে বিবৃতি দিয়ে বলেছেন। তারা বলছেন যে বাংলাদেশের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র যে অবস্থানগুলো নিচ্ছে তা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র উপমহাদেশে আরো ক্ষতির মুখোমুখি হবে, তাদের কোনো লাভ হবে না। আর আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জো বাইডেন প্রশাসনও আওয়ামী লীগের সঙ্গে একটি সহনীয়, নমনীয় সুসম্পর্ক তৈরি করার উদ্যোগ নিচ্ছে। জো বাইডেনের নির্বাচনী কৌশলগত পরিকল্পনায় এই অঞ্চলে অসাম্প্রদায়িক চেতনার রাজনৈতিক শক্তিগুলোর সাথে সুসম্পর্ক রক্ষা করার খসড়া নীতি প্রণয়ন করা হয়েছে, যার ফলে আওয়ামী লীগের সঙ্গে ডেমোক্রেটরা তাদের ঐতিহাসিক সম্পর্ককে আবারও ঝালিয়ে নিতে পারে বলেও মনে করছেন কোন কূটনৈতিক বিশ্লেষক। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলিম ভোটার, বাঙালি অভিবাসী ভোটারদের কাছে জো বাইডেনের আস্থা এবং সমর্থন অর্জনের জন্য এই ধরনের পরিবর্তিত নীতি গ্রহণ করা হয়েছে। তাছাড়া 2024-এর নির্বাচনে জো বাইডেনকে আরেকবার জিততে হলে বা ডেমোক্রেটদের ভালো করতে হলে ভারতের সমর্থন লাগবে, কারণ অভিবাসীদের এই দেশের নির্বাচনে ভারতের একটি বড় ধরনের প্রভাব রয়েছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কের কৌশলগত পরিবর্তন করতে যাচ্ছে বলে কূটনৈতিক মহল আভাস দিয়েছেন। ইতোমধ্যে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন এবং সেখানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনার জন্য প্রস্তাব করেছেন। সুস্পষ্টভাবেই এতে প্রতীয়মান হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বাণিজ্যকে এগিয়ে নেওয়ার পক্ষপাতী। মার্কিন যুক্তরাষ্ট্র জানে বাংলাদেশে একটি বড় বাজার রয়েছে এবং অর্থনৈতিক দিক থেকে দেশটি দ্রুত এগিয়ে যাচ্ছে। এই অবস্থায় যদি নতুন সরকারের সাথে শুরুতেই যুক্তরাষ্ট্র সুসম্পর্ক না করে, তাহলে ভবিষ্যতে এই বাজারগুলো হাতছাড়া হয়ে যাবে। তাহলে চীন এবং রাশিয়াকে এই অঞ্চলে প্রতিহত করার জন্য মার্কিন নির্ভরতা বাড়ানো দরকার, বাণিজ্য এবং অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো দরকার। বরং নিষেধাজ্ঞা বা ভীতি বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি করবে। এর ফলে মার্কিন স্বার্থ বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই কারণে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সঙ্গে এবং নতুন সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের চিন্তা ভাবনা করছে বলে একাধিক সূত্র ইঙ্গিত দিয়েছে। এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে। আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন, আমরা তো ফিরছি নতুন প্রতিবেদন নিয়ে। একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন, এখনই ফলো করুন। ধন্যবাদ।